কেন্দ্রীয় সরকার যে যুক্তরাজ্যীয় কাঠামোর কোনো কিছুই তোয়াক্কা করছেন না, কোনো কিছুই যে মানছেন না, আজকে সুপ্রিম কোর্ট সেটাতেও জানালেন। এবং আমার ধারণা খুব দ্রুত সুপ্রিম কোর্টকে বা এই ধরনের যে উচ্চতর ন্যায়কক্ষগুলি আছে আমাদের রাজ্যেও এই ধরনের সিদ্ধান্ত হতে হবে যে রাজ্যের পরীক্ষা রাজ্যই নিক, কেন্দ্রীয় স্তরে নিয়ে এগুলোকে বিপর্যস্ত করে লক্ষ লক্ষ পড়ুয়ার জীবন নিয়ে ছিনেমিনি খেলে এটা বেশি দিন চলতে পারে না। সন্দেশখালীর সিবিআই মামলা আটকাতে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেছিল, লক্ষ লক্ষ টাকা, কোটি টাকায় প্রশ্ন বিক্রি হয়েছে। এটা অর্গানাইজড ক্রাইম এবং এটা আরেক রকমের সংরক্ষণ। যাদের কাছে কালো টাকা আছে তারা যাতে এই যে সমস্ত ব্যবসায়িক পরীক্ষা আছে, পেশাভিত্তিক বৃত্তি শিক্ষা আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেখানে তাদের ছেলেপুলেরা যাবে। আর গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত ঘরের ছেলেমেয়েরা, মেধাবী ছেলেমেয়েরা যারা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেবে তারা বসে কাঁদবে। এটাই তো ব্যবস্থা করা হয়েছে। এটা ফর দ্য রিচ, ফর দ্য সুপার রিচ, ডার্টি রিচ, তাদের জন্য কেন্দ্রের পরীক্ষা বলো, রাজ্যের পরীক্ষা বলো, নিট বলো, নেট বলো, টেট বলো, সেই ব্যাপক থেকে শুরু হয়েছিল। এই ব্যাপক দুর্নীতি হচ্ছে, এটাকে আটকানোর ব্যবস্থা করতে হবে, হচ্ছে। এবং সেটা আটকানোর জন্য পরীক্ষা যারা নিচ্ছে সেই সংস্থা, এনটিএর মতো সংস্থাকে ঢেলে সাজাতে হবে ভেঙে দিয়ে। তারপরে যোগ্য উপযুক্ত লোক বসাতে হবে, নিরপেক্ষ লোক বসাতে হবে এবং পরীক্ষার পদ্ধতি দরকার হলে পাল্টাতে হবে। সুপ্রিম কোর্ট অবজারভেশন দিয়েছে, আমরা জেনেছি। আমাদের সরকার আগেই স্পষ্ট করেছে সুপ্রিম কোর্ট যা বলবে আমরা সেই পথ বা সেই পন্থাতে চলব। তদন্তও চলছে, বহু জায়গায় মানুষ অ্যারেস্ট হচ্ছে যারা অপরাধী। আপনারা জানেন এই ধরনের অপরাধের শাস্তিও আমরা বাড়িয়েছি। 10 বছরের সশ্রম কারাদণ্ড, 1 কোটি টাকা জরিমানা, আগে ছিল না এগুলো। এর মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। এটা একটা সমস্যা, সমস্যা বিভিন্ন রাজ্যে হয়েছে। এমনকি আমাদের বিরোধী দলের নেতৃত্বরা, সেই রাহুল গান্ধী থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা, এই রাজা থেকে শুরু করে, তারা লোকসভাতে অ্যাকসেপ্ট করেছেন। হ্যাঁ, এই ধরনের সমস্যা গোটা ভারতবর্ষের সমস্যা। নিট, নেট, এইসব কেন্দ্রীয় সরকারের পরীক্ষাগুলো যে লক্ষ লক্ষ ছাত্রীর ভবিষ্যৎ জড়িয়ে একটা বৃহৎ কুচক্রের খেলা হয়েছে, এটা তো সারা দেশের সবাই বুঝতে পারছে। সুপ্রিম কোর্টে সেটা আরও যত জিজ্ঞাসাবাদ, শুনানি এসব এগোচ্ছে, আরও এর কঙ্কালটা বেরিয়ে আসছে। ফলে সেই ক্ষেত্রে সম্ভাব্য যে জায়গায় ছিদ্রগুলো আছে, বিপদগুলো আছে, সুপ্রিম কোর্ট সেই অনুযায়ী তাদের বক্তব্য রাখছেন। তো যারা কোনো রাজ্যে কিছু হলে হই হই করে নানা রকম কথা বলেন, তারা কেন্দ্রে থাকাকালীন যে কাণ্ড ঘটিয়ে বসে আছেন, তো সেই কাণ্ডে সুপ্রিম কোর্ট এখন যা বলছেন সেগুলো তো ন্যায় বিচারের স্বার্থে, কারা করলো, কি হয়েছিল, তাদের শাস্তি। আমরা তো বারবার বলছি, সংশ্লিষ্ট যাদের নাম এসছে, পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা, কনসার্ন ডিপার্টমেন্ট, এদের কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে। প্রভাবশালীরা বাইরে ঘুরছে কেন্দ্রীয় সরকারের, তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।